নমস্কার, প্রত্যেকে স্বাগত। প্রতি রোববার 2:15 আমাদের সুন্দর অনুষ্ঠান আপনাদের জন্য। আমি সব্যসাচী আছি। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, আপনারা সোনা বাংলা ইউটিউবে পরে প্রোগ্রামটা দেখতে পারবেন সবাই। আবার এখন তো দেখছেনই, রোববার করে 2:15, একটা সপ্তাহ রেকর্ডিং প্রোগ্রাম, একটা সপ্তাহ লাইভ প্রোগ্রাম। অনুষ্ঠানের পর সবাই লাল বক্সের নাম্বারে কথা বলবেন 8420145696-এ। সোনারপুর চণ্ডীতলায় প্রত্যেকটি মানুষ আসার চেষ্টা করেন তার নিজ গৃহ মন্দিরে। সোনারপুরে, দক্ষিণ 24 পরগনা, সোনারপুর চণ্ডীতলা, কলকাতা 147। 8 ঘন্টা লাগে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবেন, 8 ঘন্টায় সোনারপুর চলে আসবেন নিজ গৃহ মন্দির। তিনি পুতুল তন্ত্র স্পেশালিস্ট এবং ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট এবং তন্ত্র স্পেশালিস্ট, কালা জাদু নিয়ে কাজ করেন। উপস্থিত আছেন শ্রী শুভঙ্কর শাস্ত্রী আমাদের অনুষ্ঠানে। নমস্কার এবং স্বাগত। তো আমরা কালা জাদু নিয়ে অনেকে জানতে চান, এত কেন রোগ ব্যাধি ঘরে ঘরে? সবাই ভাবেন কেউ ক্ষতি করছে না তো বাস্তুতে, এই ব্যাপারটা নিয়ে একটু বলুন। দেখো, কালা জাদু মনেই কোনো কিছু খারাপ কোনো কিছু নয়। সব্যসাচীদা ভালো প্রশ্নই করেছে। কালা জাদু মানুষের জীবনে কিন্তু একটা খুব ভালো যেমন করতে পারে তেমন খারাপও করতে পারে। ব্ল্যাক ম্যাজিকে নিয়ে আমি আজকে যখনই প্রথমে আসি চিতা নিয়ে। আজকে চিতা আমাদের একটা জীবনের যেমন যেখানে শেষ, যেখানে মানুষ একটা যেখানে যারখানে শেষ, চিতা মানে অনেকে শ্মশান থেকে এসে দেখবে স্নান করে নিচ্ছে, শ্মশান থেকে এসে দেখবে এটা করে নিচ্ছে, কিন্তু একটা সাধকের জীবনে কিন্তু দেখবে সাধকের জীবনে শেষ তার শ্মশানই সবকিছু, শ্মশানে খাওয়া, শ্মশানে দেওয়া, একটা অঘরের জীবনে তার আর শ্মশান। তাহলে শ্মশান এমন একটি জিনিস যেখানে হচ্ছেন ভৈরব এবং ভৈরবী পরমাত্মা বিরাজ করছেন। সেই মা আদ্যাশক্তি মহামায়ার এখানে সেখানে আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন চিতাটা যেমন তার কাছে মনে হতে ভয় ভীতি, আমাদের কাছে কিন্তু চিতা হচ্ছে একদম মাতৃজনীর সমতুল্য। এই চিতা এতটাই পাওয়ারফুল, এই চিতা থেকেই আমাদের জীবনে বিভিন্ন অঘোর ক্রিয়া, পুতুল ক্রিয়া, বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক, ভুডু ইত্যাদি ইত্যাদি করা সম্ভব। আজকে যেমন যদি বলি ব্ল্যাক ম্যাজিকের একটি পার্ট এই কর্ণপিশাচিনী। এই কর্ণপিশাচিনী কি? এই কর্ণপিশাচিনী ও মানুষের মধ্যে একটা ভুয়ো ধারণা যে কানে কানে ঘুরে বেড়ায়, এই নিয়ে না। কর্ণপিশাচিনী হচ্ছে মা কালীর একটি তাহা বিদ্যা। এই কর্ণপিশাচিনী সাধনায় যখন সাধক সিদ্ধিলাভ করে, তার কানে বা কুণ্ডলের উপর বিরাজ করে কিন্তু সেই সাধকে কিংবা যে কোনো মানুষ এটি সাধনাটা করতে পারে। এটি 21 দিন কিংবা 41 দিনের একটি গুপ্ত বহু সাধনা। এই সাধনায় যেগুলো খুবই দরকার, না হলে এই সাধনা কিন্তু হয় না। যেটা হচ্ছে আমাদের শ্যাওলা গাছ কিংবা আমাদের বনচড়াল গাছের নাম শুনেছো কিনা জানি না, সেই গাছের ডাল লাগে, সেই গাছের ডাল নিতে হয়। তোমার গুয়ে বাবলা গাছের ডাল নিতে হয় সেখানে, এবং একটি প্রদীপ জ্বালিয়ে সেখানে 41 দিন নাকে বিভৎসভাবে সাধনা করতে হয়। এবং এই কর্ণপিশাচিনী দেবীকে শোল মাছ পোড়া শোল কিন্তু একটা তামসিক ভোগ লাগিয়ে বিভিন্ন রকম পূজা পাঠ করে সেখানে কিন্তু একটা সাধকের বসতে হয়। সাধকের কাছে যখন সিদ্ধিলাভ করে, এই কর্ণপিশাচিনী সাধনা যখন সিদ্ধিলাভ করা হয়, তখন সাধকের কিন্তু কুণ্ডলের উপর এই যে কুণ্ডলের দুখানে কিন্তু বিরাজ করার পর সে কিন্তু, যেমন আমরা অ্যাস্ট্রোলজি মতে যেমন আমরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে দিচ্ছি, সেরকমই এই কর্ণপিশাচিনী সাধনার মাধ্যমে কিন্তু সাধক কিন্তু ভুল ভবিষ্যৎ সবকিছু জানতে পারে। এই সাধনা অনেকে শিখতে ইচ্ছা করে, কিভাবে শিখবো, কোথায় গেলে শেখাবো, আমি শেখাই। যারা শিখতে চাও তারা পরে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে, আমি কিভাবে কি করতে হয়। তার থেকে বিশেষ পর্ব আজকে দশহারা তিথি। এই দশহারা পুণ্যযোগ কি, দশহারা কেনই আমরা স্নান করি? দশহারা মানেই কি 10 রকম পাপ ক্ষয় থেকে মুক্ত হয়ে যায় দশহারা। আজকে এটা বলে দেবো। দেখো, দশহারার সঙ্গে কিন্তু আমাদের একটি গঙ্গা স্নানের সম্পর্ক আছে। গঙ্গাকে যখন আমাদের মা গঙ্গাকে যখন আহ্বান করেন মহারাজা দিলীপের পুত্র, তখন কিন্তু যে গঙ্গাকে ভগীরথ আহ্বান করে নিয়ে আসেন, সেই আহ্বান করার সময় কেন নিয়ে এসলেন? সাগর রাজার 7000 পুত্রকে, ভস্মীভূত পুত্রকে উদ্ধার করার জন্য এই দশহারায় এই আজকের দিনটাতে কিন্তু নিয়ে এসে কিন্তু কিভাবে নিয়ে আসে? গঙ্গার 3টি বেগ। তাদের কি নাম জানো? স্বর্গে যখন তিনি ছিলেন তার নাম মন্দাকিনী, যখন স্বর্গে থেকে আমাদের পাতালে এলেন তার নাম হলো ভাগীরথী, আবার মর্তে এলেন তখন ভাগীরথী, আবার মর্তে থেকে যখন পাতালে গেলেন তার নাম হলো ভগবতী। এই 3টি ধারার বেগকে আমাদের দেবালীদেব জটায় করেছে, সেটা কমন ব্যাপার, যাই হোক। কিন্তু এই যে ধারাকে বয়ে এনে 7000 পুত্রের উপর দিয়ে যে গঙ্গার যে বেগটি গেল, তার জন্যই দশহারা পুণ্য দিনে তাদের পাপক্ষয় উদ্ধার হলো। সেই 3টির নামই হলো
হলো দশহারা। এই দশহারা মানেই যে আমি সারা বছর পাপ করলাম আর 10 রকম ফল দিয়ে করলাম, সেটা না। 10টা ফলই বা কেন লাগলো? আমাদের কর্মে 10 রকম পাপের কথা বলা আছে। একটা কীট মারলেও পাপ হচ্ছে। এই পাপকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কিরকম পাপ? মানসিক পাপ, বাচিক পাপ আর অবাচিক পাপ। এই 3 পাপকে ভাগ, যেমন হিংসা, লোভ, পরহিংসা, পরস্ত্রী গমন, এটা একটা পাপ। নিজেও কি বলবো, খারাপ নেশাভান করা, এটি একটা পাপ। 2 নম্বর চুরি, ছিনতাই, এটা একটা পাপ, ইত্যাদি মানুষের জীবনে পাপ থাকে। তাহলে সেই কারণে পাপের আমাদের যখন শনি 7.5 শুরু হয়, তখন এই পাপের তার কিন্তু প্রায়শ্চিত্ত সমতুল্য হয়। তাহলে দশহারায় আমরা তাহলে কিভাবে কি মুক্তি পেতে পারি না? গঙ্গা স্নানের একটা নির্দিষ্ট মন্ত্র আছে, সেটা আমি এখন বলা সম্ভব নয়। সেই মন্ত্রটিকে পড়ে সেই 10 ফল 10 ফুল দিয়ে আজকের দিনে তাকে স্নান করতে হয়। করে একটি দশহারার সঙ্গে কিন্তু মনসা পুজোর একটি বিশেষভাবে সমতুল্য। আর মনসা মানে আমাদের মনসাতন্ত্রে এমনই একটি পাঠ যেখানে বিভিন্ন বিভিন্ন অপার্থ ফলদায়ী কাজ কিন্তু করা সম্ভব। এই মনসাতন্ত্র মায়াঙ্ক অনেকে গেছে কিনা জানি না, মায়াঙ্কে যত রকম ক্রিয়াকলাপ যাবতীয় যা করা হয় এই মা মনসাতন্ত্রের মাধ্যমেই। আর মনসাতন্ত্র এতটাই পাওয়ারফুল, মনসা দিয়ে কিন্তু দুর্দান্ত ফল করা হয়। এই দশহারার দিনে যাদের ভীষণভাবে কালসর্প নিয়ে ভীষণ দুশ্চিন্তা, এই আজকের দিনে একটু আখের গুড়, 1 দুধ এবং কলা, এক রঙা গাভীর দুধ এবং কলা, যারা কালসর্পে কোনো খণ্ডন করতে পারছো না, একাধিকবার কালসর্পের জন্য বিভিন্ন দুশ্চিন্তা রয়েছে, সেটি কোনো শনি বৃক্ষ, যেটাকে আমরা মনসা বৃক্ষ বলা হয়, সে শনি বৃক্ষে ওই আখের গুড়, দুধ এবং কলা সেটিকে দাও। একটি রূপোর সাপ কিন্তু শিবলিঙ্গে ওটাকে অর্পণ করো। আর শ্রাবণ মাসে সামনে পড়ছে, শ্রাবণ মাসে অভিষেক করা। কালসর্পযোগ থাকলে কিন্তু তোমাদের জীবনে কিন্তু নানান বিপদ, নানান সমস্যা, নানান রকম বিপদ পেয়ে আসবে। আর আমি লাস্ট যেটা বলে দিচ্ছি, দশহারা আর একটা প্রয়োগ, যারা মানুষের জীবনে খুব অশান্তি, নেশাভান এখন ঘরে ঘরেই বেড়ে যাচ্ছে অত্যাধিক মাত্রায়, যে নেশা ছাড়াতে পারছে না, মানুষে ওষুধ খাওয়াচ্ছে, এ খাওয়াচ্ছে, কিচ্ছু লাভ নেই। আমি একটা বলে যাচ্ছি প্রয়োগ, নেশাভান যারা খুব করছে, এই দশহারার এই আজকের দিনটি ঠিক রাত 12টার সময় যে মদ খায় অতিরিক্ত, সেই ব্যক্তির মদের শিশি একটি জোগাড় করো। সেটির মধ্যে যে কোনো নিম গাছের পরগাছা হয়, নিম গাছের যদি কোনো সময় থেকে দেখবে কোনো গাছ আশ্রয় নেয়, সেই নিম গাছের পরগাছা যদি খুঁজে পাও, সেই পরগাছাটা ওর মধ্যে দিয়ে যে ব্যক্তি মদ খায় তার গায়ে একটা কাজল দিয়ে সাদা কাগজে নামগোত্র লিখে মদের শিশির মধ্যে ঢুড়ে যে কোনো জোড়া কবর কিংবা শ্মশানের মধ্যে পড়ে দিয়ে আসো। 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পর থেকে সে ব্যক্তি মদ খেলে প্রথমে বমি শুরু হবে, তারপর সেই মদ খাওয়া কিন্তু অনেকাংশে করে যাবে। তবে কাজটি কিন্তু এই দশহারার এই পুণ্য দিনেই করতে হবে, খুব ভালো রেজাল্ট পাবে। আর ব্ল্যাক ম্যাজিক যারা ভীষণ শিখতে চাইছো, ব্ল্যাক ম্যাজিক নিয়ে যে মানুষের মধ্যে ভীষণ ভুল ধারণা, আমি বলে দিচ্ছি, কোনো ভয়ের কোনো কারণ নেই। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কিন্তু অবার্থ অতীব তাড়াতাড়ি কিন্তু মানুষের জীবনে ফল সম্ভব, কিন্তু এটিকে করে যে করেছে সেই জানে। সুতরাং ভয়ের ব্যাপার না, খারাপ কিছু না, কালা জাদু ব্ল্যাক ম্যাজিক দিয়ে তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। অনেক কাজ আপনার আটকে আছে, তন্ত্রের দ্বারা হচ্ছে না ঠিক মতো, তো ব্ল্যাক ম্যাজিক দিয়ে সেটা দ্রুত করে দেওয়া যায়। একটা মানুষ চায় আজকালকার পয়সা ঠেলে সে ওই 21 দিন 41 দিন বসে থাকা মানুষের জীবনের সম্ভাবনা, সে চায় যার কাজটা কত তাড়াতাড়ি হবে। তখন যদি মানসিকটা হয়তো জিনিস কস্টলি, এই যে 2 টাকা 5 টাকা ব্ল্যাক ম্যাজিক হয় না, যদি প্রপার যদি ব্ল্যাক ম্যাজিক প্রপার পুতুলতন্ত্র ক্রিয়া করে, এই পুতুলতন্ত্র ক্রিয়া করতে যে দ্রব্যগুলো লাগে সেগুলি খুবই কিন্তু পাওয়াটাও দুষ্কর। যেমন আমি একটা দুয়ে বলছি, মৃত ব্যক্তির রক্ত, এই রক্ত ছাড়া কিন্তু পুতুলটাই তৈরি হবে না। পোস্টমর্টম করতে গেলে যে সুতোটা লাগে, সেই সুতোর ছাড়া কিন্তু সেই ব্যক্তির পুতুলটা নির্মাণ করতে গেলে ছাড়া হবে না। মৃত ব্যক্তির পরনের মাথার চুল সেটি লাগবে, সদবার মাথার সিঁদুর সেটি লাগবে, তাহলে ইত্যাদি যাবতীয় যে এইসব ক্রিয়া, এই সমস্ত কিছু আমাদের কিন্তু ব্ল্যাক ম্যাজিক করতে গেলে টোটাল। এমন কিন্তু এখানে যে হোমের ব্যাপারটা আছে, সেখানে কিন্তু ওই বাজারের কেনা হোমার বেলপাতার কিচ্ছু এখানে না, সেখানে একটি পাঠাকে নির্দিষ্টভাবে করে সেখানে বলি হতে পারে, অথবা সেখানে কোনো শুদ্ধি অর্থাৎ মৃত ব্যক্তি নর পুড়িয়ে গেছে, সে পুরানোর পর যে থাকে সেই হোমের মধ্যে সেই যজ্ঞে আলাদা করে চিতা হোম মানে কিন্তু আলাদা করে হয় না, অনেকে পারে না। আগেকার দিনে যখন চিতা হোম হতো, সেই ডেড বডি পুড়িয়ে গেছে, ওই ডেড বডি যজ্ঞের মধ্যেই কিন্তু কাজ হতো। এখন মানুষের ওগুলো নানান আইন কানুন হয়ে গেছে, তাই সেইভাবে যদি কাজ করা যায়, আমি বলছি একটা মানুষের জীবনে খুব তাড়াতাড়ি রেজাল্ট হতে পারে। তবে মানুষটাই হাসি ফুটতে পারে,
হয় মানুষের জীবনে। আর আমি যেটা বলেই যাচ্ছি, এই আগামী 23টা দিন দেশ দুনিয়ার মধ্যে কিন্তু খুব আমি ভয়াবহতা দেখতে পাচ্ছি। যেরকম খুব ভালো ভোটের রেজাল্ট যা যা বলেছেন শিশুবঙ্কর শাস্ত্রী মিলে গেছে, আমরা এখন দেখতে পাচ্ছি তার প্রেডিকশন গণনা কিন্তু বিচার মিলবেই। তা এখন শুনুন দেশ দুনিয়া আমাদের নেচারে প্রাকৃতিক কি ব্যাপার হতে চলেছে সেটা জেনে। আমি যেটা প্রথমেই বলে দিচ্ছি, দেশ দুনিয়ার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে মানসিক ডিপ্রেশন, ভুল সিদ্ধান্তবশত কোনো কাজে হঠকারী সিদ্ধান্ত সেটা বাড়বে। বিভিন্ন কোনো বয়স্ক থেকে মানুষের থেকে শুরু করে মিনিমাম 25 বছর থেকে আমি 50-এর মধ্যে আমি ইন্ডিকেট করে দিলাম ক্যান্সার আক্রান্ত, যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের ব্যথা প্রাপ্ত সেগুলো বাড়বে। যানবাহন, রেলপথ, সড়কপথ দুর্ঘটনার ক্ষেত্রে সেগুলো থেকে আমি কোনো দেশ দুনিয়ার ক্ষেত্রে আমি কোনো অ্যাক্সিডেন্ট যোগ টোগ দেখতে পাচ্ছি। অগ্নিকাণ্ডটা ইতিমধ্যে এখন অতটা হবে না, তবে কিন্তু ভারী বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন দেখতে পাচ্ছি। এবং ঘরে ঘরে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন, ঘরে ঘরে অশান্তি হওয়া এবং চুরি ছিনতাই ইতিমধ্যে কিন্তু খুব অতিমাত্রায় বাড়বে। আমি খুব সাবধানতা আমি প্রত্যেককেই বলছি। এবং আর প্রত্যেকেই বলবো রিলেশনের ক্ষেত্রে কখনো অনেক কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কোনো সিনেমা আর্টিস্টকে নিয়ে কোনো নিউজ আসার সেটাও আমি কিন্তু কোনো যোগ দেখতে পাচ্ছি। কোনো সেনা নিয়ে কোনো নিউজ আসার সেটা নিয়েও আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি। প্রত্যেকেই বলো ভালো থেকো। ঠিক, আরো 2-3 মিনিট আছে, আমি একটু চট করে বলি। আপনারা তারা সিদ্ধতান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রীর কথা শুনছেন। আমাদের অনুষ্ঠান প্রতি রোববার 2:15 ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখতে পাবেন সোনার বাংলা ইউটিউবে গিয়ে। আর শুভঙ্কর শাস্ত্রীর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন। চিতায় বসে হোম করেন পুতুল তন্ত্র সিদ্ধ, তিনি ব্ল্যাক ম্যাজিক স্পেশালিস্ট, তন্ত্র স্পেশালিস্ট, প্রতিযোগে ক্রিয়া করেন, কালা জাদু স্পেশালিস্ট। কালা জাদু দ্রুত কাজ দিতে সফল, তিনি কিন্তু সেটাই বললেন। কোনো খারাপ ভয়ের কিছু না, কোনো কাজ আটকে আছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় নেই আপনার হাতে, দ্রুত কালা জাদু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তিনি কাজটা করে দেন। তারা সিদ্ধতান্ত্রিক, তাই ফোন করুন, সবাই ফোন করুন। সোনারপুরে আসুন, তার মন্দির চণ্ডীতলা, কলকাতা 147, সোনারপুর দক্ষিণ 24 পরগনা। সবাই চেনেন, শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরবেন, আধা ঘন্টার মধ্যে সোনারপুর পৌঁছে যাবেন। নিজ গৃহ মন্দির শ্রী শুভঙ্কর শাস্ত্রীর। আপনারা যোগাযোগ করুন 8420145696 8420145696, এটা তার নিজস্ব নাম্বার। কথা বলুন কিন্তু সবাই। আর 2-3 মিনিট আছে, কিছু ভালো থাকার উপায় তিনি বলে দেন সব সময়, আমাদের অ্যালার্ট করেন, আমাদের বলে দেন যে কি হতে চলেছে। তীব্র গরম, দাবদাহ, অগ্নিকাণ্ড, অ্যাক্সিডেন্ট, রেল দুর্ঘটনা সব তিনি বলেছেন। প্রথম থেকে প্রোগ্রামগুলো ফলো করুন, তার প্রোগ্রাম সব রয়েছে। আর 2-3 মিনিট আছে, আর একটু কিছু জেনে নিই আমরা। পুতুল তন্ত্র দিয়েও কাজ হয়, তাই তো? পুতুল তন্ত্রে দিয়ে প্রচন্ড ভালো খুবই কাজ হয়। আজকে বাড়ির শান্তিতে খুব অশান্তি হচ্ছে বাড়ির মধ্যে। আমি বাড়ির একটি শান্তির লাস্ট প্রয়োগ একটা বলে দিয়ে যাচ্ছি। খুব বাড়িতে অশান্তি, বাড়িতে টিকতে পারছো না বাড়ি নিয়ে এরকম, প্লাস ছেলেমেয়েরা অমনোযোগী হয়ে গেছে, পড়াশোনা করছে না। ছেলে মেয়েদের যাতে পড়াশোনা যাতে মন বসে সেই জন্য আমি একটা প্রয়োগ বলে দিয়েছি। টিয়া পাখির পালক জোগাড় করার চেষ্টা করো। সেই টিয়া পাখির পালকের মধ্যে 9খানা লবঙ্গ দিয়ে যেই মেয়েটি বা যেই ছেলেটি পড়াশোনার অমনোযোগী হয়ে গেছে সেটার উপর সবুজ সুতো দিয়ে ছেলেটি বা মেয়েটির নাম করে 7 পাক ওই পালকটার সাথে এই লবঙ্গটাকে বেঁধে ওর মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক অনুযায়ী 7 বার করে ঘুরিয়ে ওটাকে 21 দিন করো। করার পর ওই পালকটাকে ওকে বিছানার তলায় রেখে দাও, বিছানার তলায়, বালিশের তলায় কিংবা বিছানার তলায় রেখে দাও 21 দিন। তারপর যদি অনেকের মনে প্রশ্নটা কি করা যায়, ওরকমই থাকবে। তাতে যে ব্যক্তি পড়াশোনায় মন বসছিল না, করছিল না, খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু হ্যাঁ, এটাতে আমি যখন কবচটা দেবো সেটাতে যদি 100%-এর মধ্যে হয়, এটাতে অতটা না হলেও কিছুটা রেজাল্ট হবে। কিন্তু তার ডেট অফ বার্থ, তার ছক বিচার করে যখন একটা সরস্বতী প্রয়োগ করা হয়, সেইখানে আমি বলবো দুর্দান্ত ফলপ্রদ। যেই প্রয়োগটা আমি বললাম এটা করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। বাড়ি খুব অশান্তি হচ্ছে, টিকতে পারছো না, কি করবে? বাড়িতে সন্দক নুন, প্রত্যেহ মাতা লক্ষ্মী থাকে, যে মা লক্ষ্মীর সামনে একটি কাচের বড় বাটি নাও, নিয়ে একটি পিরামিড, ক্রিস্টালের পিরামিড কিনতে পাওয়া যায়, পিরামিড কিনে নুন নিয়েও ওই নুন জল করে পিরামিডটা রেখে দাও। বাড়ি ভীষণ অশান্তি হচ্ছে, বাড়ি টিকতে পারছে না, ওই পিরামিডটা ডুবিয়ে রেখে দাও। ক্রিস্টাল কোথায় পাবে? যে কোনো যারা পাথর স্টোন বিক্রি করে সেখানে ক্রিস্টাল পেয়ে যাবে, ক্রিস্টালটা রেখে দাও, খুব ভালো রেজাল্ট পাবে। চল।
অনেকগুলো ভালো থাকার উপায় পেয়ে গেলেন কিন্তু। ক্রিস্টাল পিরামিড নিয়ে বড় কাচের বাটিতে নুন জলে ভিজিয়ে রাখুন, অবশ্যই কিন্তু আস্তে আস্তে নেগেটিভিটি কাটবে এবং আপনি শান্তি পাবেন ঘরে, যাদের খুব অশান্তি চলছে। যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন বাস্তুর ব্যাপারে এবং যে কোনো প্রবলেমে আমাদের তারা সিদ্ধতান্ত্রিক শ্রী শুভঙ্কর শাস্ত্রী আছে। ফোন নাম্বার খোলা রইল, লাল বক্সের নাম্বারটা লিখেছেন, এখন সবাই ফোন করুন, কথা বলুন 8420145696 এ। সোনারপুর চণ্ডীতলায় আসবেন বা অনলাইনে কাজ করাবেন, আর প্রতি রোববার 2:15 অনুষ্ঠান দেখবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় দেখতে পারবেন, আবার বারবার দেখে নিতে পারবেন। ধন্যবাদ, শেষ করি, আবার দেখা হচ্ছে পরের এপিসোড।